এই যে টানা বৃষ্টি বা পাহাড়ি ঝড় এবং পাহাড় ধসে 7টি জেলায় 10 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি যেমন রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসলেই আসলে আমরা প্রশ্ন করি যে আসলে এই দুর্যোগগুলো প্রতিবার কেন হয়, এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ কথা বলি, পরিকল্পনার তো অভাব রয়েছে। আপনি পরিকল্পনার কি কি অভাব দেখতে পান? দারুণ অভাব, মানে ভয়ঙ্কর অভাব আর কি, এটাকে বলবো আর কি। মানে কি বলবো, এটা চরম অনিশ্চয়তা দেখেও চুপচাপ বসে থাকা আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। না হলে এই 54 বছরে বছরকে বছর বাড়ছে। আমি বিগত 10 বছরের একটা পরিসংখ্যান যদি আপনাকে দেখাই কি ভয়ঙ্কর। 2017 সালে 299 জন মারা গেছে বন্যায় আমাদের দেশে। 2020 সালে সেটি হয়েছে 255 জন, 21 সালে 87, 2022 সালে সিলেট সহ বেশ কিছু জায়গায় মিলে 145, 24 সালে 71 জন হয়েছে। এবছর অলরেডি আল্লাহ না করুন আর একজন না বারুক মৃত্যুর সংখ্যা, আমরা চাই 51 জন আজ পর্যন্ত, এখানে ফুল স্টপ হোক। বাট এই যে একটা মৃত্যুর মিছিল, আমাদের সেলিম ভাই ইতিমধ্যে বলেছেন যে আমরা এই জুলাইয়ের শেষ দিকে আগস্টে আমরা মোকাবেলার জন্য কি মোকাবেলা করব, আমরা কি মোকাবেলা করছি। এই যে আজকে মোহাম্মদপুর থেকে শুরু করে মিরপুর, এদিকে আপনার ধানমন্ডি থেকে শুরু করে পুরান ঢাকা পুরোটা, এদিকে আপনার রামপুরা, এদিকে কি বলে মতিঝিল পর্যন্ত সব, মানে ঢাকা তাহলে কোথায়। আজকে একজনে ফেসবুক পোস্ট দিয়েছে, এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে যান, এই রাস্তা দিয়ে অমুক তার দপ্তরে যান। মানিক মিয়া অ্যাভিনিউতেও আমরা দেখলাম যে সংসদের সামনে আজকে তো আমার গাড়ি শুধু 4 ঘন্টা চালিয়ে রাখা লাগছে, ভিতরে পানি ঢুকে গেছে, সেটা যেন নিষ্কাশন করে ইঞ্জিন স্বাভাবিক হয় আর কি। এবং মানিক মিয়া এভিনিউ কি বলে আর কি, পুরোটা মানে এখানে নৌকা দিয়ে গেলে ভালো হতো আর কি, আজকে এরকম পরিস্থিতি আর কি। এবং আমাদের আজকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের যে জানাজা, সেটি শেষ পর্যন্ত সাউথ প্লাজার উপরে করা যায় নাই, টানেলের নিচে করতে হয়েছে আর কি। এই যে সংকটগুলো আর কি, এই সংকটগুলোকে আমাদের কাছে ক্লিয়ার না, ক্লিয়ার। এরপরেও কেন সমস্যা সমাধান হচ্ছে না? এই একই ড্রেনেজ সিস্টেম নিয়ে প্রতি বছরই একই রকম সংকট যদি ফেস করতে হয়, তাহলে তো এটি নিয়ে প্রশ্ন তুলতেই হবে যে মেবি অর নট যারা এখানে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মন্ত্রী যারা সচিবালয়ের দায়িত্বে আছেন এবং সকল কর্মকর্তা কর্মচারী মিলে এখানে একটা বড় ধরনের ঘাপলা বা এটা একটা সুযোগ হিসেবে নিচ্ছে, মানুষের দুর্ভোগকে তারা লাঘবের জন্য সাস্টেইনেবল কোনো উদ্যোগ নিচ্ছে না। মানে আমরা বুঝতে পারতাম যদি এটা দিন দিন কমতো আর কি। উদাহরণ হিসেবে বলি আপনাকে, আমি আমার এলাকার কথা বলি, শেরপুর। শুধুমাত্র এটি ছোট করে দেখার বিষয় নয়, জলাবদ্ধতা কীরকম, ড্রেনেজ করা হচ্ছে কিন্তু এই ড্রেনেজের সাথে কোনো মানে কি বলে একটা নিষ্কাশনের কোনো লিঙ্কেজ নাই। এখানে করে রাখলো একটা ড্রেন, আবার ওখানে আরেকটা ড্রেন করলো, এই পানি আবার দেখা যাচ্ছে। আজকে প্রায় 15 দিন যাবৎ আমার শেরপুরের শহরের পৌরসভার অন্তত পক্ষে 80% জায়গা হবে, বিশেষ করে আবাসিক এলাকাগুলো যেগুলো আর কি, 80% আবাসিক এলাকা হবে যেখানে পানি লেগে আছে। এবং এগুলো কি পরিমাণ ডিজিজ ছড়াতে পারে সেগুলো আপনাকে আর বলছেন। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বন্যা শুধুমাত্র পানি কি বলে মানুষ মারা যাওয়া না, এটা দীর্ঘমেয়াদী একটা ইমপ্যাক্ট কিন্তু সমাজে রয়ে যাবে আর কি। তো সেই জায়গাটায় যেমন আমি আরেকটা গতকালকে আমি ফেস করে আসলাম, এলাকাবাসী অন্তত পক্ষে 40 জন লোক আমার সাথে দেখা করতে এসছে, একটাই দাবি, ব্রিজ আছে কিন্তু ব্রিজের সামনে স্থাপনা করে ফেলছে। বিগত আওয়ামী লীগ আমলে এরকম ঘটেছে। এখন এরকম ব্রিজ আমার নিজ গ্রাম সহ আমাদের আশপাশের গ্রাম কেন্দ্রিক এরকম হয়েছে, এলাকার লোকজন এসেছে, ওই এখানে ধান ব্রিজের চারা রোপণ করেছে, চারাগুলো অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। কেন? পানি নিষ্কাশন হচ্ছে না আর কি। নিষ্কাশন কেন হয় না? কই ব্রিজের সামনে উঁচু করে পার বেঁধে দিয়েছে আর কি, বেঁধে দিয়েছে আর কি। তো এই যে যারা বাঁচছে, এগুলো কি আমাদের কাছে ওয়েল নোন না? সামাজিকভাবে এগুলো সবাই কারা করছে সেটা জানি, প্রশাসনিক উদ্যোগগুলো নিতে হবে। বাট দেখুন যে যদি সরকার এসেই এই যে জুলাই আগস্টে যে সংকটটা তৈরি হবে, এটা তো আমাদের কাছে ওয়েল নোন। এই যে আজকে 100 মেট্রিক টন করে সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ করা হয়েছে যে যেন মানুষ সংকট মোকাবেলায় খাবার সহযোগিতাটা পায়, এটার চেয়েও আরও কেন 1-1.5 মাস আগে উদ্যোগ নেওয়া হলো না? যে আমরা কিন্তু বারবার মন্ত্রণালয়ে যাচ্ছিলাম যে আপনারা কোনো উদ্যোগ নিব আগাম বন্যা নিয়ন্ত্রণে, এই জায়গায় বাদ দেন, এই জায়গায় এই ব্যবস্থা করুন, এই জায়গায় কি বলে নিষ্কাশনের ব্যবস্থা করুন। এই জায়গাগুলো আমাদেরকে ওভারঅলি সন্দিহান করে যে এটি আমি বলবো না যে শুধুমাত্র এখন এই মুহূর্তে সরকারের একটা সংকট, এটা একটা সাস্টেইনেবল সংকট, এবং এই সাস্টেইনেবল সংকট থেকে বের হয়ে আসার জন্য সাস্টেইনেবল উদ্যোগও আমাকে নিতে হবে।